আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরে বন্যা ট্যুর দিতে আসতেছেন, বড় ট্রাক নিয়া, অনেক মানুষ নিয়া, সাথে মেয়ে নিয়া, আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদের বন্যা ট্যুর সফল করুক। এই কথাটা বলার কারণ হলো আজকে আমি নিজে আই উইটনেস। একটা ট্রাক কোথা থেকে আসতে আমি বলবো না। ওই ট্রাকে মানুষ ছিল 15 জন। তারা ত্রাণ নিয়ে আসছে আই থিঙ্ক 30 কের। তারা ফান্ডিং করছে 80 থেকে 90,000 টাকার ভিতর। ওই ট্রাকটা ভাড়া করছে তারা 20,000 টাকা দিয়া। তারা মানুষ 15 জনের যাতায়াত, খাওয়া দাওয়া, দেন খরচ তো আছেই। আমরা জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে কতটা খরচ। তারপর মজার বিষয় কি জানেন, তারা সাথে করে ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা ফটোর। তো তারা যে ত্রাণটা আনছে, প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই, যে ত্রাণটা আনছে ওই ত্রাণটা ছোট্ট করে একটা পিক আপে আনতে পারতো, কিন্তু তারা বড় ট্রাকটা আনছে। কিসের জন্য? তারা মানুষ 15 জন, ছোট পিক আপে তার 15 জন মানে জায়গা নিব না, তাই তারা বড় ট্রাক আনছে। ট্রাক কিন্তু তারা ত্রাণের জন্য আনে নাই। এত বড় ট্রাক ভাড়া করছে, টাকাটাও বেশি গেছে। ওই টাকাটাকে তাদের নিজের না, ফান্ডিং করছে। তারা নিজের টাকা দিয়ে যাতায়াত করে আসেন, আইসা পিকনিক করেন, বন্যা ট্যুর করেন, এই কত পারেন। এই মানুষগুলার লিগা নাম খারাপ হয় কাগজ জানেন, যারা ঢাকার থেকে দেশের নানান জায়গা থেকে এই জায়গায় বন্যার মাঝখানে ত্রাণ দিতে হয়। ওই মানুষগুলার লিগা ওনারা 15 জন আইছে। ত্রাণ কি এতটুকু ত্রাণ? একজন ত্রাণ দিতেছে, একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা জাম কইরা, আর একজন ওই সাইড থেকে একটা ভিডিও নিতেছে, যাতে ব্যাকগ্রাউন্ড একটা ওই যে কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে, এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে, ওই গানটা লাগাই ছাড়বো। ঠিক আছে। আবার দেখি তারা গাড়ির ভিতর থেকে সুন্দর সুন্দর স্টোরি দেয়, এমনি ঘুরায়া, মানে কত সুন্দর হাসি, চশমা একটা লাগায়, মানে ওকে হাসি দেখলে কই যাবি তাগুন দেওয়া জায়গা। আপনারা নিজের টাকা দিয়া, নিজের টাকা তো না, নিজের টাকা দিয়া একটা ট্রাক ভাড়া কইরা আহেন, তাকে এতই করুন না। আমি বলি আপনাদের এখন কিসের অভাব জানেন? আপনাদের একটা বক্সের অভাব। পারলে ট্রাকের ভিতরে একটা বক্স উঠায় নেন, উঠায় গান বাজায় নাচতে নাচতে আসেন, দেখি আসেন। আর সাথে ডিএসএলআর ক্যামেরা নেন, আইফোন আনার দরকার নেই, ডিএসএলআর ক্যামেরা আনবেন, যাতে রাস্তায় যাতে জাম না হয়, দূর থেকে ছবি তুলবো জুম কইরা। আপনারা আমাকে অপমানিত করতেছেন, এখন আমাকে লজ্জা করে। কারণ এখন নানান জায়গায় যে আমাকে এটা শুনতে হয় যে এরা আইসে নাটক করতে, ভাই একজন ত্রাণ দিতেছে, 5 জন ছবি তুলতেছে, আমার নিজের চোখে দেয় আজকে। এরা ট্রাকের উপরে হই 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 করে দিতেছে, আমার নিজের চোখে, আমি আই উইটনেস। মানুষ আমাকে কিসের জন্য বকবো না? আর আপনারা দোষ দেন বন্যাতদের যে আমরা তাদের ত্রাণ দিতে যাই, তারা আমাগুলোকে বাজে ব্যবহার করে। কি লেগে করবো না আপনাগুলোকে বাজে ব্যবহার? এগুলা করছেই তো কিছু মানুষ। আজকে আমরা যারা অপমানিত করছে কিছু মানুষ। ভাই আজকে ফেরিতে 4 দিন। এখন আমি আছি কোন জায়গায় দাদা? এটা চিরুনিয়া। আমরা ওই সাইডটা কভার করে এই সাইড আসছি। এই যে শার্টটা দিলেন, 4 দিনে একটা শার্ট, সাথে যত জামা কাপড় আনছি না সব ভিজে গেছে। কোনো দোকান খোলা না যে একটা জামা কিনু। এই শার্টটা কি আমার? এই শার্টটা আমার না, এই শার্টটা হলো আমার এক বন্ধুর, ও দিছে। কারণ আমার ওই ভিজা জামা কাপড় পরা দেখতে পারতেছিল না। গলার অবস্থা দেখছেন? আমি আবার মাপতে এনে, আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয়, গলা ভেঙে গেছে খালি মানুষের লোকে চিল্লাইতে। আর এই জায়গায় আমাকে শুনতে হয় শুধু কিছু মানুষের জন্য, তা আমরা নাটক করতে হয় শুধু কিছু মানুষের জন্য। ভাই আপনারা ঘরে বইয়া থাকেন, হ্যাঁ, নাইলে যদি পিকনিক করেন, পিকনিক করতে আহেন, এনে এই করেন, ডিজে একটা বক্সও নিয়ে আহেন, ওই এক পেয়ারের বক্স, জেনারেটর নিয়ে আসেন, নাচেন, ভাল লাগবো। আর এই করেন, ওই আপনারা আসতে দেন 10-15 জন, রেস্কিউ তো দূরের কথা, 10-15 জন ত্রাণ দিতে দেয় আপনার ঘরে বিপদ থেকে উদ্ধার করা লাগে। তো দয়া কইরা আপনার ওই যে যারা ওই 15 জন 20 জন ওই একটু ছোট্ট পিকাবে যেই ত্রাণ ডাকতো, ওইটা বড় ট্রাকে করে নিয়ে আসতেছেন, ওই 15 জন 20 জন মানুষ ওই ট্রাকে বৈশা, ওই মানে ওই এত বড় ট্রাকটা ভাড়া করে আসতেছেন, তাদেরকে বলি আপনারা তো রিক্সে দেন না। আপনারা উপরে দিয়া, মানে যেসব জায়গায় নামলে আপনাকে কোনো রিক্স নাই, ওইসব জায়গায় থাকেন, ফটো শ্যুট করেন, আটু পানিতে নেমা শ্যুট করে আপনারা দেন গা। ভাই আমরা কেউ কইতে পারবো না ত্রাণ দেওয়ার একটা ভিডিও করছি,
যখন সময় পাই এখন একটু সময় পেয়েছে একটা আপডেট দিলাম, যতবার ভিডিও দিতে আপডেট দিতে নিউজ দিতে তার কিচ্ছু করিনি। দুঃখ লাগে ভাই, আমার চোখ দিয়ে পানি আয় পড়ছে, যে আমি এত সহজে গাছ আমার চোখ দিয়ে পানি আয় পড়ছে যখন আমি শুনছি যে মানে এইগুলো আমি নিজে দেখতেছি, আমি কিসের জন্য মানুষের উপরে দোষ দিব। তো আপনারা বন্যায় যারা পিকনিক করতে চাইতেছেন না, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দেখ, আপনারা যাতে পিকনিক কইরা ভালোভাবে ফিরে যেতে পারেন, আমি দোয়া করি এটার জন্য। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। আপনাদের বুদ্ধের জ্ঞান দেখমা, আপনাদের ভিতরে যে মানে ওই জ্ঞানটা নাই, যেটা একটা পাগলের ভিতরে আছে।